আপনার ফ্যামিলিতে কেউ কি ডায়াবেটিসে আক্রান্ত, অথবা আপনি কি নিজে প্রি ডায়াবেটিক স্টেজে আছেন এবং ভাবছেন আমার জীবনটা কি এখানেই শেষ, আমি কি আর কোনো দিন মন ভরে খেতে পারবো না? যদি আপনার মনে এই ভয়গুলো কাজ করে, তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে কোনো মামুলি টিপস আলোচনা করা হয়নি, বরং এমন 5টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবার এবং লাইফস্টাইলের কিছু গোপন রহস্য জানতে পারবেন, যা আপনার ব্লাড সুগারকে শুধু কন্ট্রোলেই আনবে না, বরং ডায়াবেটিসের মারাত্মক জটিলতা থেকেও আপনাকে রক্ষা করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। ডায়াবেটিস নামটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু ডায়াবেটিস ভয়াবহভাবে কী পরিমাণে বাড়ছে তার উদাহরণ হিসেবে বলা যায় 1980 সালে যেখানে বিশ্বে মাত্র 108 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত ছিলেন, সেখানে আজ সেই সংখ্যা 500 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারতকে বলা হয় ডায়াবেটিসের রাজধানী। এটা এমন একটা নীরব ঘাতক যা ধীরে ধীরে আমাদের শরীরকে ভেতর থেকে শেষ করে দেয়। ডায়াবেটিস মানে শুধু রক্তে সুগার বেড়ে যাওয়া নয়, ডায়াবেটিসের মানে হলো চোখ অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি, কিডনি বিকল হয়ে যাওয়ার ভয়, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি পা কেটে ফেলার মতো ভয়ঙ্কর পরিণতিরও আশঙ্কা। কিন্তু ভয় পাবেন না, সঠিক জ্ঞান এবং সচেতনতা থাকলে এই রোগকে সহজেই কন্ট্রোল করা যায়। ডায়াবেটিস মূলত 2 ধরনের। টাইপ 1, যেখানে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, এবং টাইপ 2, যেখানে শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না। আমাদের দেশের 95% মানুষের ডায়াবেটিস হলো টাইপ 2, যার মূল কারণ হলো আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস। জেনে নেওয়া যাক ইনসুলিন জিনিসটা কি। ইনসুলিন হলো একটা হরমোন যা আমাদের শরীরে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে বের হয় এবং রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ কন্ট্রোল করতে সাহায্য করে। এটা শরীরের কোষগুলোতে গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করে। গ্লুকোজ শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এর সমাধান কি? সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরেই। আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি এবং কখন খাচ্ছি, এই 3টে প্রশ্নের উত্তরই ডায়াবেটিস কন্ট্রোলের মূল চাবিকাঠি। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আজকের আলোচনার প্রথমেই আছে সবুজ শাকসবজি। ভাবছেন এ কথাটা তো সবাই বলে, কিন্তু কেন বলে সেটা কি জানেন? পালং শাক, মেথি, নোটে শাক, ব্রকোলি, এগুলোতে ক্যালোরি আর কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, কিন্তু ঠাসা থাকে ফাইবার, ভিটামিন আর মিনারেলস। এর পেছনের বিজ্ঞানটা বোঝার জন্য বলা যায়, যখন আমরা খাবার খাই, কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে মেশে। সবুজ শাকে থাকা ফাইবার এই হজম করার কাজটাকে ধীর করে দেয়, ফলে চিনি ধীরে ধীরে রক্তে মেশে এবং ব্লাড সুগার হঠাৎ করে রকেটের গতিতে বেড়ে যায় না। হঠাৎ করে রকেটের গতিতে সুগার বেড়ে যাওয়াকে বলা হয় সুগার স্পাইক। সমস্ত সবুজ শাকের ভেতর সজনে পাতা হলো একটা আশ্চর্য জাদুকরী শাক। আধুনিক গবেষণা বলছে এতে ক্লোরোজেনিক অ্যাসিড নামের একটা উপাদান আছে, যা রক্তে সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা আইসোথায়োসায়ানেটস ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, অর্থাৎ আপনার শরীর অল্প ইনসুলিনেই ভালোভাবে কাজ করতে পারে। জেনে নিন কিভাবে খাবেন। সজনে পাতা গুঁড়ো করে প্রতিদিন সকালে 1 চামচ হালকা গরম জলে মিশিয়ে খেতে পারেন। ডালের সাথে বা তরকারি হিসেবেও খেতে পারেন। এবার বলা যাক মেথির কথা। মেথিতে রয়েছে গ্যালাক্টোম্যানান নামের সলিউবল বা দ্রবণীয় ফাইবার এবং 4-হাইড্রক্সি ইসোলিউশিন নামের অ্যামাইনো অ্যাসিড, যা ইনসুলিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। জেনে নিন কিভাবে খাবেন। রাতে 1 চামচ মেথি দানা জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করুন এবং দানাগুলো চিবিয়ে খেয়ে ফেলুন। এরপরে গোটা শস্যর কথায় বলা যায়, চাল বা আটা কেনার সময় আমরা প্রায়ই সাদা ধপধপে জিনিস খুঁজি, কিন্তু ডায়াবেটিসের জন্য এটাই সব থেকে বড় ভুল। সাদা চাল বা ময়দা অর্থাৎ রিফাইন্ড গ্রেইন
যার মানে হলো শস্যের ওপরের উপকারী স্তর, যাকে ব্রান ও জার্ম বলা হয়। সাধারণত আমরা যাকে ভুসি বলি, সেগুলোকে ফেলে দেওয়া হয়, যার ফলে চাল বা আটায় কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই থাকে না। এর বদলে গোটা শস্য বা হোল গ্রেনস খাওয়া বিশেষ উপকারী। বিজ্ঞান ভিত্তিক কারণ হিসেবে বলা যায় গোটা শস্যের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই অনেক কম। গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হলো একটা সংখ্যা যেটা নির্দেশ করে যে কোনো খাবার খাওয়ার পরে রক্তে সুগারের পরিমাণ কতটা বেড়ে যায়। সহজ ভাষায় এটা কার্বোহাইড্রেট থাকা খাবার হজম হওয়ার পর রক্তে সুগারের পরিমাণ কতটা দ্রুত বাড়ায় তার একটা পরিমাপ। সাদা ভাতের জিআই প্রায় ৭৩, সেখানে ব্রাউন রাইসের জিআই ৬৮ এবং রাগির জিআই অনেক কম। রাগি হলো ডায়াবেটিস রোগীদের জন্য অমৃত। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফাইবার এবং পলিফেনল। এই পলিফেনল আমাদের হজমের কাজকে ধীর করে দেয়। জেনে নিন কিভাবে খাবেন। আটার সাথে রাগি মিশিয়ে রুটি বানান। রাগি দিয়ে পরিজ বা ধোসাও বানাতে পারেন। এটা আপনাকে বেশি সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করবে। এবার আলোচনা করা যাক বেরি জাতীয় ফল, বিশেষ করে জামের বিষয়ে। ফল মানেই মিষ্টি, তাই ডায়াবেটিস রোগীরা ফল খেতে ভয় পান। কিন্তু সব ফল আপনার শত্রু নয়। স্ট্রবেরি, ব্লুবেরি, র্যামসবেরির মতো ফলগুলো আপনার পরম বন্ধু। বিজ্ঞান বলে এই ফলগুলোতে অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা এদেরকে সুন্দর রং দেয়। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। আমাদের দেশীয় ফল জাম ডায়াবেটিসের জন্য একটা অব্যর্থ ওষুধ। শুধু এই ফলটাই নয়, এর বীজও অত্যন্ত উপকারী। জামের মধ্যে জাম্বলিন এবং জাম্বোসিন নামের দুটো যৌগ থাকে, যা রক্তে সুগার বেরোনোর কাজকে ধীর করে দেয় এবং শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। জেনে নিন কিভাবে খাবেন। ফলের মরশুমে প্রতিদিন ৮-১০টা করে জাম খান। জামের বীজ শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন এবং প্রতিদিন সকালে খালি পেটে ১ চামচ করে জল মিশিয়ে খান। এরপরে বলা যায় বিনস ও ডালের কথা। রাজমা, ছোলা, মুগ ডাল, মুসুর ডাল এগুলো হলো প্রোটিন এবং জটিল কার্বোহাইড্রেটের একটা দারুণ মিশ্রণ। এরা জটিল কার্বোহাইড্রেট হওয়ায় শরীর ধীরে ধীরে হজম করে, ফলে রক্তে সুগারের পরিমাণ কন্ট্রোলে থাকে। শুধু তাই নয়, বিনস খেলে ওজনও কমে যায়, যা ডায়াবেটিস কন্ট্রোলে আরও সাহায্য করে। বিজ্ঞানের ব্যাখ্যা হিসেবে বলা যায় এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম। যেমন সয়াবিনের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র ১৫, কিডনি বিনসের ২৮, আর ছোলার জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র ৩৩। এতে থাকা ফাইবার এবং প্রোটিন একসাথে হজম হতে অনেক সময় নেয়, ফলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকে এবং ব্লাড সুগারও কন্ট্রোলে থাকে। ওজন কমাতেও এটা দারুণ সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য খুব জরুরি। জেনে নিন কিভাবে খাবেন। আপনার প্রতিদিনের খাবারে অন্তত ১ বাটি ডাল বা যে কোনো বিনসের তরকারি রাখুন। এবারের আলোচনায় আছে সাইট্রাস ফল। কমলা লেবু, পাতিলেবু, বাতাবি লেবু, এই রসালো ফলগুলো ভিটামিন সি এবং ফাইবারে ভরপুর। বিজ্ঞান ভিত্তিকভাবে বলা যায় যদিও এরা স্বাদে মিষ্টি, এদের ভিতরে থাকা ফাইবার সুগারের শোষণকে কন্ট্রোল করে। আধুনিক গবেষণা বলছে সাইট্রাস ফলে হেসপেরিডিন এবং নারিনজিন নামের বায়োফ্ল্যাভোনয়েড থাকে, যার শক্তিশালী অ্যান্টি ডায়াবেটিক প্রভাব রয়েছে। জেনে নিন কিভাবে খাবেন। ফলের রস না খেয়ে গোটা ফলটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন সকালে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে পান করুন। স্যালাডে কমলা লেবুর কোয়া যোগ করতে পারেন। এবার আসা যাক সেই খাবারগুলোর কথায় যা আপনার রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। যে খাবারগুলো খাওয়া উচিত হবে না সেগুলো হলো মিষ্টি পানীয়, যেমন কোল্ড ড্রিঙ্কস, প্যাকেট করা ফলের রস, এনার্জি ড্রিঙ্কস, এগুলো তরল চিনির সমান। রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা পাউরুটি, পাস্তা, নুডলস, বিস্কুট, ময়দার তৈরি যে কোনো জিনিস। ৩ নম্বর, প্যাকেট করা ও ফাস্ট ফুড, চিপস, ভাজাভুজি, পিৎজা, বার্গার, এগুলোতে থাকে অস্বাস্থ্যকর ট্রান্স ফ্যাট,
যা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। 4. চিনি থাকা খাবার, যেমন কেক, পেস্ট্রি, মিষ্টি, জ্যাম ও জেলি। 5. বেশি জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স থাকা কিছু সবজি, যেমন সাদা আলু, মিষ্টি কুমড়ো খুব কম পরিমাণে খেতে হবে। শুধু কি খাবেন সেটা জানলেই হবে না, কখন খাবেন সেটা জানাটাও খুব জরুরি। অনেকেই যে ভুলটা করেন সেটা হলো অনেকক্ষণ না খেয়ে থাকা এবং তারপর একেবারে অনেকটা খাবার খেয়ে নেওয়া। এটা একদম করবেন না। প্রতি 2-3 ঘন্টা পর পর অল্প পরিমাণে খান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকালের ব্রেকফাস্ট। ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে অবশ্যই স্বাস্থ্যকর কিছু খান। আপনার দিনটা শুরু করুন একটা ডিটক্স ড্রিঙ্কস দিয়ে। 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ চিয়া সিড এবং অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে পান করুন। চিয়া সিড ফাইবারে ভরপুর, যা সারাদিন সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। অথবা 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ আমলকির গুঁড়ো ও 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন। আমলকি হলো ক্রোমিয়ামের দারুণ উৎস, যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, আর হলুদ প্রদাহ বা ইনফ্লামেশন কমায়। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মানসিক চাপ এড়িয়ে চলুন। আপনি কি জানেন মানসিক চাপ আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে? এর পেছনের বিজ্ঞানটা বুঝে নিন। যখন আমরা চাপের ভেতর থাকি, আমাদের শরীর কর্টিজল নামের স্ট্রেস হরমোন বের করে। এই হরমোন লিভারকে বেশি গ্লুকোজ তৈরি করতে নির্দেশ দেয়, ফলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস কিন্তু সাইকোসোম্যাটিক রোগগুলোর মধ্যে একটা, অর্থাৎ মনের প্রভাব সরাসরি শরীরের ওপর পড়ে। যখন মন খারাপ থাকে, চিন্তা আর উত্তেজনায় ভরে থাকে, তখন তার খারাপ প্রভাব শরীরে পড়বেই। তাই হাসি খুশি থাকুন, নম্র হন এবং অন্যের থেকে বেশি আশা না করে নিজের কাজ করে যান। মানুষকে ক্ষমা করতে শিখুন এবং তাদের থেকে অতিরিক্ত কিছু আশা করা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি সবার থেকে সেরা হতে পারেন, কিন্তু সবাই আপনার মতো হবে না। তারা যেমন ঠিক সেভাবেই তাদের গ্রহণ করুন। এক্ষেত্রে মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট প্রাণায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, ধ্যান করুন, প্রকৃতির মাঝে হাঁটুন। ভিডিওর একদম শেষে এসে বলা যায়, দেখলেন তো, ডায়াবেটিসকে ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো অভিশাপ নয়, বরং একটা সতর্কবার্তা, যা আপনাকে একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে অনুপ্রাণিত করবে। সবুজ শাকসবজি, গোটা শস্য, বেরি, ডাল এবং সাইট্রাস ফলকে আপনার বন্ধু বানান। প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবারকে শত্রু মনে করুন। নিয়মিত অল্প অল্প করে খান, মানসিকভাবে চাপমুক্ত থাকুন এবং হাসি খুশি জীবন কাটান। মনে রাখবেন, আপনার ডাক্তার আপনাকে পথ দেখাতে পারেন, কিন্তু সেই পথে চলার দায়িত্ব কিন্তু আপনার। আপনার স্বাস্থ্য আপনার হাতে। যদি এই ভিডিওটা আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ডায়াবেটিস নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রকম স্বাস্থ্য সংক্রান্ত বৈজ্ঞানিক প্রমাণিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এরই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।